আমরা পোর্টফোলিও নিয়ে কাজ করতেছিলাম, তো পোর্টফোলিওর মেইন পেজটি কাজ করা শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে যে এই পোর্টফোলিওর একটা সিঙ্গল পেজ তৈরি করতে হবে। তো এখন এই পোর্টফোলিওর একটা আপনার সিঙ্গল পোর্টফোলিওতে ক্লিক করলে সে একটা পেজ নিচ্ছে। এটা হচ্ছে আপনার পোস্টের single.php ফাইলটি নিচ্ছে। তো আমরা কাস্টম একটা আপনার পোর্টফোলিও পেজ তৈরি করব। এই জন্য আপনি এখান থেকে যে কোনো একটা ফাইল নিতে পারেন। তো আমি page.php ফাইলটিকে রান করালাম। এখানে লুপের সম্পূর্ণ অংশ দেয়া আছে এবং এটিকে আমি রিনেম করি। ফাইল থেকে গিয়ে সেভ অ্যাজ, এরপর এটার নাম দিব সিঙ্গল ড্যাশ পোর্টফোলিও। আর এই নামটি কেন দিবেন এটি দেখে নিতে পারেন যে এখানে আপনি যখন পোর্টফোলিও কাস্টম পোস্টের উপরে হোভার করবেন তখন নিচে দেখবেন যে আপনার পোর্টফোলিও নামে আপনার পোস্ট টাইপটি আছে। তো এই পোস্ট টাইপটি দিয়ে দিবেন। তো যতগুলো আপনি কাস্টম পোস্ট টাইপ তৈরি করবেন প্রত্যেকটার সিঙ্গল পেজ তৈরি করার জন্য আপনাকে যেটি করতে হবে যে আপনার ফাইলের প্রথমে সিঙ্গল দিতে হবে, এরপরে আপনার কাস্টম পোস্ট টাইপটি দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনি ওই পোস্ট টাইপের বা ওই পোস্টের সিঙ্গল পেজটি তৈরি হয়ে যাবে। তো এখন যদি আমি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমার তৈরি করা যে পোস্ট টাইপ সেটি নিয়েছে। এখন এখানে কোনো ইমেজ নেই। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের পোর্টফোলিওর ইমেজ এখানে সেট করতে হবে। তো চলুন সেই ইমেজটি আমরা নিয়ে আসি। তো এটা আনতে পারেন আপনি দুইভাবে। তো প্রথমে একভাবে দেখি, আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। তো আমি এখানে একটা অংশ দিয়ে দিচ্ছি, দ্য পোস্ট থাম্বনেল দিলেই চলে আসবে। এই ফাংশনটি দিলে আমাদের আপনার পোর্টফোলিওর ইমেজটি চলে আসবে। তো এখানে প্রজেক্ট টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, আর সাইডবারে একটু কাজ করতে হবে। আমি এখানে সাইডবার আপাতত দিচ্ছি না। তো এখানে যেহেতু 9 আছে আমি এখানে আরেকটি অংশ নিচ্ছি, কল এমডি 3 নেই, তাহলে এটা পুরোপুরি আসে। আমি এখানে একটা H1 দিয়ে পোর্টফোলিও সাইড বার আপাতত বোঝার জন্য আর কি এটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এখন এই ইমেজটির ক্ষেত্রে আরেকটা সমস্যা হতে পারে, সেটি হচ্ছে যে রেসপন্সিভের ক্ষেত্রে আমি যদি এটাকে ছোট করি সেক্ষেত্রে রেসপন্সিভ একটু সমস্যা হচ্ছে, তাই না? আচ্ছা, আর ইন্সপেক্ট এলিমেন্ট করলে আপনি এটা কোনো পরিবর্তন বা সেভাবে আসবে না। যে 100% ইমেজ যদি আমি করে দেই, উইথ 100% করে দিলেও আপনি দেখবেন যে সে উইথ 100% নিয়েছে কিন্তু হাইটের সমস্যা হয়ে গেছে, যেটি দেখতে আসলে অতটা মানে প্রফেশনাল কাজের মতো লাগে না, আনাড়ি কাজ আর কি। আমাদের কেমনভাবে কাজ করতে হবে যাতে রেসপন্সিভও সমস্যা না হয়। এটার জন্য আগে বলেছিলাম যে আমরা স্লাইডারে যেভাবে কাজ করেছি সেভাবে কাজ করব। আর কোডগুলো আমি সেকেন্ড টাইম হাতে না লিখে আমি এখান থেকে কপি করতেছি। স্লাইডারে গিয়ে আমি ঠিক এই অংশটুকু কপি করে নিচ্ছি। এরপর এখানেই দেই, একটু ইন্ডেন্ট করে নেই, আর আমি এটাকে আপনার কমেন্ট করে দিচ্ছি যাতে সমস্যা না হয়। এরপর আমার ইমেজের যেই ট্যাগ আমি এটি নিয়ে আসি, কপি করে এখানে আমি পেস্ট করে দিতে পারি ঠিক এখানে। ওকে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। তো এখন যদি আমি এটাকে এখন রিলোড দেই, আমাদের ইমেজ ঠিক আছে, এবং যদি এটাকে আমি ছোট করি, আচ্ছা, তাহলে এখন আমি এটাকে 100% করে দেখতে পারি। এখন এটাকে আমি ছোট করলেও সে ঠিকভাবে রেসপন্সিভ হবে। আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন যে এখানে বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করতে পারেন।
ক্লাস img responsive। ওকে, এটি ইউজ করলে আপনাকে আর আলাদা করে কোনো সিএসএস ইউজ করতে হবে না। ও সরি, এখানে একটা আলাদা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট পড়ে গেছে। সেভ করে আবার রিলোড দিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, এখন আপনার ব্রাউজারের সাথে সাথে বা মোবাইল ভার্সনও ঠিক হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমরা কিভাবে পোর্টফোলিও আনবো। তো এখানে আরও অনেক কাজ করতে পারেন, যেমন এই পোর্টফোলিও বা এই প্রজেক্টের আপনি ক্লায়েন্ট নেম দিতে পারেন, এর কাস্টম ইউআরএল দিতে পারেন যদি আপনি লাইভ ডিসপ্লে করাতে চান। তারপরে এই প্রজেক্টে কাজ করার জন্য কোন ধরনের স্কিল প্রয়োজন, এই ধরনের আর কি, বা কতদিন আগে শেষ করেছেন, ডেট সেট করা, ইত্যাদি ইত্যাদি আপনি সেট করে নিতে পারেন। এর জন্য আশা করি আপনারা এই কাস্টম ফিল্ড ইউজ করতে পারবেন। এর জন্য আপনি কাস্টম ফিল্ডে যাবেন। কাস্টম ফিল্ডে গিয়ে আপনি নতুন আরেকটা কাস্টম ফিল্ড গ্রুপ নিতে পারেন, আর এটার একটা নাম দেন। আমি পোর্টফোলিও কাস্টম ফিল্ডস নামেই দিচ্ছি, পোর্টফোলিও ফিল্ডস। ওকে, এরপর পোস্ট টাইপ, আমার পোস্ট টাইপ থাকবে ইজ ইকুয়াল টু, আপনি পোস্টের এখান থেকে পোর্টফোলিও সেট করে দিবেন। আর যদি আরও আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে নেবেন, অথবা অ্যাড রুল গ্রুপ এটা করেও নিতে পারেন। ওকে, এটা পাবে অথবা এটা পাবে, যে কোনো একটা হবে, এরকম কন্ডিশন দেয়া। তো আমি এখান থেকে আমার কাস্টম ফিল্ডগুলো অ্যাড করে নিই, অ্যাড ফিল্ড। ওকে, তো ফিল্ড লেবেল আপনি বুঝতে পারতেছেন। তো আমি প্রথমে এটার নাম দেই, আপনি প্রজেক্ট নেম আসলে এখানে না দিয়ে একটা কাজ করি, যে প্রজেক্টে আমরা টাইটেল হিসেবে নেই, যে প্রজেক্টে যে আমরা টাইটেল ইউজ করছি সেটা এখানে ডিসপ্লে হবে। তো এখানে আমি দিতে পারি ক্লায়েন্ট নেম। ওকে, ক্লায়েন্ট নেম, তারপর দিতে পারি আপনার টেক্সট। আচ্ছা, হ্যাঁ, এখানে টেক্সট থাক। আচ্ছা, আর কিছু লাগবে না, আপনি চাইলে প্লেস হোল্ডারে দিতে পারেন। ঠিক এই অংশটুকু কপি করে আপনি প্লেস হোল্ডার টেক্সট অ্যাপেন্ড পারফেক্ট, আমাদের আর কোনো কিছু লাগতেছে না। এরপরে ক্লোজ, তারপরে আমি আরেকটা ফিল্ড নেই, এটাতে আমি দিতে পারি প্রজেক্ট কাস্টম ইউআরএল বা পোর্টফোলিও ইউআরএল। ওকে, এটাকে আমি কপি করে প্লেস হোল্ডার টেক্সট। এরপর কাস্টম ইউআরএলের জন্য এখানে অপশন ওভাবে দেয়া নেই, যার কারণে আমি টেক্সট হিসেবে এটা নিচ্ছি। এটাকে ক্লোজ করলাম। তারপরে আরেকটা ফিল্ড নেই, এটাতে দিতে পারি স্কিল লেভেল। ওকে, তারপর এটাকেও আমি প্লেস হোল্ডার হিসেবে ইউজ করি, আর স্কিল লেভেল আমার টেক্সটই থাকলো। এরকম আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। তারপরে এই আর কি। ওকে, তো এরপর আমি পাবলিশ দেই। আপনাদের চাইলে এখানে আরও অনেক ফিল্ড আছে যেটা আপনারা দেখে নিতে পারেন। আপনার কালার ফিল্ড, নাম্বার, ইমেল, পাসওয়ার্ড যদি প্রয়োজন হয়। তারপরে এডিটর, এই এডিটরটা আমরা যখন পোস্ট করি তখন একটা এডিটর দেখে, ঠিক এরকম একটা এডিটর পাবেন যদি আপনি এটা সিলেক্ট করেন। তারপরে ফাইল, ইমেজ, এখানে আরও অনেক কিছু আছে। তো যাই হোক, আমি এটাকে পাবলিশ করে দিলাম। তো পাবলিশ করে, আচ্ছা, এটাকে আমি ডিলিট করতে পারি যেহেতু আমি কোনো কিছু নেইনি এখানে। এখন আমি পোর্টফোলিওতে যাই, অল পোর্টফোলিওস, তারপর আমি ঠিক পোর্টফোলিও প্রজেক্ট 3 এটাতে গেলাম। ওকে, এখানে দেখবেন যে আমি কিছু ফিল্ড পেয়ে গেছি। আর এটাকে আরও একটু সুন্দর করে সেট করা যায়, যেটা আমি কাস্টম ফিল্ডে হয়তো মিস করে গিয়েছি। পোর্টফোলিও ফিল্ডস, এডিট, এখানে গিয়ে আপনি যেটা করতে হবে সেটা কন্টেন্ট। আচ্ছা, আমি স্ট্যান্ডার্ড WP মেটা বক্স সেট করে দিই, সেক্ষেত্রে হয়তো এটার একটা লুকটা চেঞ্জ হতে পারে। আমি এখানে এসে রিফ্রেশ দিই। হ্যাঁ, লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি ক্লায়েন্ট নেম দেই ডেভিড ক্যামেরন। ওকে, পোর্টফোলিও ইউআরএল, তো পোর্টফোলিও ইউআরএলটি আমি এটার ইউআরএলটাই আমি সেট করে দেই,
অথবা এটার মেইন হোম পেজটাই আমি দিয়ে দিতে পারি ফর এক্সাম্পল। তারপর আপনি স্কিল লেভেল আমি দিতে পারি বেসিক, তারপরে অ্যাডভান্সড। ওকে, উভয় ধরনের লোকজন এটা তৈরি এই প্রজেক্টটাতে কাজ করতে পারবে। আপনি আরও ফিল্ড অ্যাড করে নিতে পারবেন। আপডেট। এখন আমি আমার পোর্টফোলিওতে গেলাম, তারপরে পোর্টফোলিও আমি সেট করেছি, কাস্টম ফিল্ড সেট করেছি পোর্টফোলিও প্রজেক্ট 3-তে। ওকে, তো এখন আমার এখানে কিন্তু কোনো কিছু আসেনি, তো এর জন্য আমাকে কাস্টম ফিল্ডগুলো আবার আপনাকে সিঙ্গল পেজে অ্যাড করে নিতে হবে। আমি সাইড বারে অ্যাড করে নিচ্ছি। আর আমি এখানে আমি শুধু পি ইউজ করি। আর প্রজেক্ট নেমটাকে আমি একটু বোল্ড করে দেই, এজন্য স্ট্রং নামে একটা ট্যাগ আছে, এটা নেই প্রজেক্ট নেম। তারপরে পিএইচপি ট্যাগ আমি এখানে দিতে পারি টাইটেল। ঠিক আছে, এখন আমি একটু রিফ্রেশ করে দেখি, আমাদের প্রজেক্ট নেমটা চলে আসছে। তো এই সম্পূর্ণটাই বোল্ড আসছে। আচ্ছা, এখানে হবে আমার স্ট্রং ক্লোজিং ট্যাগ এখানে হবে। এখন রিফ্রেশ করে দেখি। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এরপর এখানে আমি দিতে পারি স্ট্রং নিলাম, আর এরকম আমি কয়েকটা কপি করে নেই। আচ্ছা, যে কয়টা আমার প্রয়োজন সে কয়টা আমি নিয়ে নিলাম। এরপরে আমি ড্যাশবোর্ড থেকে দেখে আসি পরের কাস্টম ফিল্ড কি, ক্লায়েন্ট নেম। আমি এখানে ক্লায়েন্ট নেম দেই, ক্লায়েন্ট নেম। ওকে, আর এখানে আমার একটা পিএইচপি ট্যাগ দিব, গেট পোস্ট মেটা। এরপরে এটার আইডি, গেট দি আইডি ফাংশনটি হবে। এরপর একটা কমা, তারপরে আমাদের কাস্টম ফিল্ডের নেম। তো কাস্টম ফিল্ডের নেম পাবো ঠিক এখানে, ফিল্ডস নেম যেখানে দেয়া আছে এখান থেকে আমি কপি করে নিলাম। ঠিক এই অংশটুকুতে পেস্ট, তারপরে আরেকটা কমা দিয়ে এটা ট্রু করে দিব, কারণ আমি এই অংশটুকু এখানে প্রিন্ট করাতে যাচ্ছি। আর এটা দেখার জন্য আমাকে এটাকে ইকো করতে হবে। তো এই অংশটাকে আমি সবখানে কপি করে নেই, তাহলে বাকিগুলো এমনি শুধু কাস্টম ফিল্ড নেম চেঞ্জ করে দিলেই হবে। পোর্টফোলিও ইউআরএল, হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে পোর্টফোলিও ইউআরএল, আর তৃতীয়টি হচ্ছে স্কিল লেভেল। আর এখানে আমি নিয়ে দেই আপনার কাস্টম ইউআরএল বা পোর্টফোলিও ইউআরএল, প্রজেক্ট ইউআরএল অথবা এই লিঙ্ক। এরপর আমি এখানে দিতে পারি আপনার স্কিল লেভেল। তো আমি যদি এখন রিফ্রেশ দেই, এটাতে আমাদের এটা চলে আসছে, তবে এখানে লিঙ্কটা প্রিন্ট হয়ে গেছে। আমাদের একটু এখানে ভুল আছে, ভুল করে ফেলছি। সেটি হচ্ছে আমি আমাদের পিএইচপি কোডটাকে কপি করে নিলাম, কপি করে এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। ওকে, এবং অ্যাঙ্কর ট্যাগ এখানে আমি দিয়ে দিই লাইভ ডেমো। আর এখানে আমি পেস্ট করে দিই। ঠিক আছে, এখন লাইভ ডেমো এটা দেখা যাচ্ছে। তারপর এটাকে আমি একটা বাটন হিসেবে ইউজ করতে পারি। আপনি চাইলে বুটস্ট্র্যাপের বাটন এখানে দিয়ে দিতে পারেন, যেমন ক্লাস বিটিএন ড্যাশ প্রাইমারি দেন, অথবা আপনি আপনার পছন্দ মতো কোনো ইয়া দিতে পারেন। আচ্ছা, সে আগের সমস্যা, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট চলে আসছে। আবার রিফ্রেশ, এখন আমাদের এখানে বাটন চলে আসছে। তবে এখানে আমাদের যে বোল্ড করা অংশটুকু, এর সাথে এই অংশটুকু মিলে গেছে। আমরা চাইলে এই অংশটুকুকে রাইটে নিয়ে আসতে পারি, আরও ডান পাশে। এর জন্য বুটস্ট্র্যাপে একটা ক্লাস ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের পিএইচপি কোডটুকু কপি করলাম। তো এখানে আপনি স্প্যান লিখেন, তারপরে ডট,
বুটস্ট্র্যাপের ক্লাসের নাম হচ্ছে পুল রাইট। এরপরে ট্যাব প্রেস করেন, এরপর এর মাঝখানে আপনি পিএইচপি কোডটুকু পেস্ট করে দেন। ঠিক ওই একইভাবে আপনি বাকিগুলোকেও র্যাপ করে দিতে পারেন। এখানে একটু আমি স্পেস নিয়ে নেই, তারপর আচ্ছা বাটন এখানে দিলাম, তারপরে এটা শেষ এখান থেকে ওকে এখানে। এরপর আমি যেটা করব মাল্টিপল কার্সর এখানে ক্রিয়েট করব জাস্ট স্প্যান ক্লোজ করার জন্য ওকে। আর এটা করা যায় কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে থাকলে আপনার মাল্টিপল কার্সর চলে আসবে ওকে। এভাবে অনেকগুলো, এগুলো আপনি আপ ডাউন করতে পারবেন, ডানে বামে নিতে পারবেন এরকম মাল্টিপল কার্সর ক্রিয়েট করে। তারপরে আমি এখানে এসে রিফ্রেশ দিলাম, তাহলে এগুলো ডানে চলে আসবে ওকে। তারপরে নিচেরটা আসলো না, নিচেরটা না আসার কারণ কি, স্কিল লেভেল এটাতে কি সমস্যা হলো, পি ট্যাগ স্প্যান, আচ্ছা যাই হোক এটাও আসবে, এটা হয়তো ভাবে পরে নাই। আচ্ছা এক্ষেত্রে মার্জিন বটমটা বাড়িয়ে দিয়ে দেখি, মার্জিন বটম 20 পিক্সেল দিলে ওটা ঠিকই ডান পাশে চলে আসবে, কারণ এই বাটনের জন্য সে স্পেস পাচ্ছে না, এই জন্য ডান পাশে যেতে পারতেছে না ওকে। আপনারা এটা ঠিক করে নেবেন, আর এখানে যথেষ্ট পরিমাণে স্পেস দিয়ে নেবেন। আপনারা নিচে চাইলে ইয়াও দিতে পারেন। আবার এটাকে আপনারা অন্যভাবে আপনারা লিখতে পারেন, সেটা হচ্ছে যেহেতু অনেকগুলো ভ্যালু আছে আপনারা ULLI ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আরও খুব সুন্দরভাবে আপনার এডিট করতে পারবেন। তো যাই হোক, তো আজকে মোটামুটি এটা করলাম। তো এখানে আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি কোনো ভ্যালু সেট না করে, যেমন ধরেন স্কিল লেভেল কোনো ক্লায়েন্ট সেট করলো না ওকে, আমি এটাকে রিমুভ করে দিলাম, আপডেট। এখন এখানে কিন্তু স্কিল লেভেল শব্দটা রয়ে গেছে, তো অনেক ভিজিটর দেখলে হয়তো এটা এরকম কিছু খুঁজতে পারে। তো এখানে এভাবে সেট করা উচিত যে ক্লায়েন্ট যদি ভ্যালু দেয় সেক্ষেত্রে এটা ডিসপ্লে হবে, আর ক্লায়েন্ট কোনো ধরনের ভ্যালু না দিলে এটা ডিসপ্লে হবে না। এই জন্য আপনি কন্ডিশন সেট করতে পারেন। তো কন্ডিশন সেট করার জন্য আমরা অন্যভাবে একটা কাজ করতে পারি। আমি এটাকে কাট করলাম, এখানে নিয়ে যাই, মাত্র একটা করে পিএইচপি ওকে, এখানে পেস্ট করলাম, আর শুরুতে এখানে একটা ভ্যারিয়েবল দেই, ভ্যারিয়েবলটা আমি এই নামেই নিয়ে যাই ওকে। এরপর আমি ঠিক এটাকেই এখানে আমি ইকো করাই। এখন দেখি যে এটা ঠিকমতো কাজ করে কিনা। হ্যাঁ, এখন আমাদের এই ক্লায়েন্ট নেমটা কাজ করতেছে। তো এখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি। তো কন্ডিশনটি ইফ এলস সেট করে দেই, যেমন এখানে পিএইচপি দেই, এরপরে ইফ, হ্যাঁ ওকে ঠিক আছে। তারপর যদি এটা ক্লায়েন্ট নেমটা থাকে তাহলে এটা প্রিন্ট করবে, আর এখানে এসে আমি এন্ড ইফ করে দেই। তো এখন হ্যাঁ এটা রিফ্রেশ করে দেখি যে আমাদের ঠিক আছে, আর এখান থেকে আমি ক্লায়েন্ট নেমটা তুলে দিলাম, আপডেট। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে আমার কিন্তু আর কোনো অংশই বাকি রইল না ওকে। তো এভাবে করে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে ক্লায়েন্ট আপনার ভিজিটরদেরকে তাদের সুবিধা হবে বুঝতে, বা সে যেই ভ্যালুটা হবে সেটাই দেবে। এটা একটা সহজ উপায়। তো আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।